This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেননি, ক্ষমতায় এসছে বিজেপি 208টি আসন নিয়ে। তৃণমূল কংগ্রেস সেখানে 80টি আসন নিয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। যদিও বিরোধী দল এই মুহূর্তে আর মমতার তৃণমূল কংগ্রেস নয়, বরং বিরোধী দলের আসনে বসেছে কারা? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। যেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বিরোধী দলের আসনে বসেছেন তার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার একবারের জন্য ভেবে নিন যে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বিজেপি যত সংখ্যক আসন পেয়েছে সেই আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর ওদিকে তৃণমূল কংগ্রেস যতগুলো আসন পেয়েছে অর্থাৎ 80টি আসন সেটা পেয়েছে বিজেপি। অর্থাৎ ফলাফলটাকে উল্টো ধরে দিন 2026 বিধানসভার নিরিখে। সেক্ষেত্রে কি হতো? ঘটনাচক্রে সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সরকার গড়তে পারতো না। হ্যাঁ, এত বড় কথা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদের পক্ষ থেকে। অবশ্য সেই সমস্ত সাংসদ নয় যারা এনসিপিআই দলে মার্জ হয়েছেন, বরং এমন একজন সাংসদ এই কথা বলেছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। যদিও তিনি কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করছেন। অতীতেও বলেছেন আমি দল ছেড়ে দেবো, এখনো বলছেন আমি দল ছেড়ে দেবো। কিন্তু কেন, হঠাৎ করে কি প্রয়োজন পড়লো সেই সাংসদের এই কথা বলার? ইতিমধ্যে আপনারা জানেন যে 21শে জুলাই কোন তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই আসল 21শে জুলাই সেটা প্রমাণ করার জন্য দুই তৃণমূল কংগ্রেসই উঠে পড়ে লেগেছে। আবার এনসিপিআই দিল্লির বুকে নাকি এবারে 21শে জুলাই পালন করবে বলে শোনা যাচ্ছে। তা মূল তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা করছে বিড়লা মন্দিরের সামনে 21শে জুলাই, আর ওদিকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস করছে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই। এবার কোন 21শে জুলাই আসল 21শে জুলাই সেটা ঠিক করে দেবেন তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা। আর এই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী অর্থাৎ মমতাপন্থী ঋতব্রতপন্থী দুই গোষ্ঠীর পক্ষ থেকে জেলায় 21শে জুলাইয়ের সমর্থনে সভা হচ্ছে। ঠিক এরকমই এক সভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ, মমতাপন্থী সাংসদ, তিনি বলে দিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 200টি আসন নিয়েও পুনরায় জয়লাভ করতো, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ধরে রাখতে পারতো না, সরকার করতে পারতো না। এর কারণ হিসাবে তিনি বলছেন যে বিজেপি এবার যেভাবে নেমেছিল তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় 200টির বেশি আসন পেলেও বিজেপি ঠিক কোটি কোটি টাকা খরচা করে এই জিতে আসা বিধায়কদের ভাঙিয়ে নিত। যারা এই মুহূর্তে বিদ্রোহী হয়েছেন এদেরই ভাঙিয়ে নিয়ে বিজেপি সরকার গড়ত। কথাটি বলেছেন তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী সাংসদ, যিনি এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন তার বক্তব্য। বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে ভেতরে বিজেপি আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না, সরকার উড়াই করতো। এত চোর টাকা কমই আছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে অভিষেককে দলে রাখলে আমি দলে থাকবো না, আমি দল ছেড়ে দেবো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেলিং এর রাস্তায় হেঁটেছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম একটি মামলায় হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্রকে না জানিয়েই, তারা এই মামলার উকিল ছিলেন, তাদের না জানিয়েই অন্য উকিলের মাধ্যমে এই মামলা লড়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন এবং তৎপরবর্তী সময় তিনি রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না সরালে আমি এই দল আর করবো না, হয় অভিষেক নয় আমরা, এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন। আবার এই বার্তার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে। যেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে হাওড়া জেলার সভাপতি করেছিলেন, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখন হঠাৎ বিদ্রোহী হয়েছেন। যদিও তিনি অফিসিয়ালি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হননি বা অফিসিয়ালি বিজেপিতে যাননি, অফিসিয়ালি এনসিপিআইও হননি, কিন্তু মোটামুটি ভাবে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বা এনসিপিআই এরা যেই ভাষায় কথা বলছে সেই ভাষাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় কথা বলে বলছেন যে অভিষেককে না সরালে আমি আর দিদির সঙ্গে থাকবো না।
এবং তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে অভিষেকের জন্যই নাকি তার মাতৃবিয়োগ হয়েছে, তার স্ত্রী বিয়োগ হয়েছে। ভেবে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি তার পরিবারের লোকজন বিয়োগ হয়েছে। এবার সাধারণ মানুষ বিচার করবে হঠাৎ করে অভিষেকের বিরুদ্ধে এত রাগ কি করে সবার একসঙ্গে হচ্ছে। মদন মিত্র ইডির নোটিশ পাচ্ছেন, অভিষেকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন, ঋতব্রতপন্থী হয়ে যাচ্ছেন। তাপস চ্যাটার্জি সেও আবার অভিষেকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন। এবার যদি জিতে যেত তৃণমূল কংগ্রেস, তাহলে এরা কি এই উষ্মা প্রকাশ করতেন? যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস 200 আসন পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারতেন না, বিজেপি সরকার করতেন। সেই বক্তব্য আপনারা শুনলেন। এবং একই সাথে এই মুহূর্তে যারা বিদ্রোহী হয়েছেন, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, এনসিপিআই তৃণমূল কংগ্রেস, এরকম যারা হয়েছেন, বিদ্রোহী হয়েছেন, তাদের যদি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে দেখা যায়, সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা করবেন না। আমরা বারবার দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার বিরুদ্ধে যখন এত রাগ, আমি রিজাইন করে দেবো, আপনারা ফিরে আসুন, আপনারা ফিরে আসার 1 ঘন্টার মধ্যে আমি রিজাইন করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুক লাইভে এসে বারংবার বলছেন সবাই নিজের ইচ্ছেই যায়নি, অনেককেই জোর করে প্রেসার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই সবাইকে এক ব্র্যাকেটে ফেললে হবে না। যাদের যাদের ফিরে আসার ইচ্ছা আছে ফিরে আসুন, আর যাদের যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে তারা 21 জুলাইয়ের আগে চলে যান। এরকম বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কুণাল ঘোষও নিজের পোস্টে এই বার্তা দিয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও একটা বার্তা এই বিদ্রোহী যারা সাংসদ হয়েছেন, যারা বিধায়ক হয়েছেন, তাদের কাছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠানোর চেষ্টা হচ্ছে যে দেখো ভাই, আমরা জানি, আমরা বুঝি যে তোমরা সবাই স্ব ইচ্ছায় যাওনি, তোমাদের ওপর প্রেশার আছে, যারা মনে করছো প্রেশার আছে তারা যদি চাও তারা ফিরে আসতে পারো। কিন্তু এখানেই বাদ সেধেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিচ্ছেন দলের দুঃসময়, মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসময়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছে, দল ছাড়ছে, তাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ফিরিয়ে নেয় ভবিষ্যতে, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি দলের দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকি। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ ঠোঁটকাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অতীতেও ঠোঁটকাটা ছিলেন, এখনো ঠোঁটকাটা। 2022-23 সাল নাগাদ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তখন এখন যারা বিদ্রোহী হয়েছে তারা সবাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিনও যেই জায়গায় অবস্থান ছিল, আজকেও একই জায়গায় অবস্থান। তিনি বলেছেন দিদি যতদিন আছে ততদিন পর্যন্ত আমি আছি, দিদির সঙ্গেই আছি। সেদিনও তিনি বলেছিলেন যে গদ্দারদের ফিরিয়ে নেওয়া অনুচিত হচ্ছে। সেদিনও যখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে ফেরানো হচ্ছিল, তখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন। আজকের ডেটে দাঁড়িয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা দলের সঙ্গে গদ্দারি করছে তাদের দলে ফেরানো হলে আমি কিন্তু দল ছাড়বো। আর এই বক্তব্য যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাখছেন, তখন দলের কর্মীরা হাত তালিতে ভরিয়ে দিচ্ছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কোথাও না কোথাও দলের নিচু দলের কর্মীরা সাপোর্ট করছেন, সমর্থন করছেন। তাদেরও বক্তব্য এটাই, দলের দুঃসময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়, যারা দলকে গদ্দারি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে দল ছাড়ছে, ঋতব্রতপন্থী হচ্ছে, এনসিপিআইতে যাচ্ছে, তাদের ভবিষ্যতে দলের সুসময় আসলে ফিরিয়ে নেওয়া কখনোই উচিত হবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।